ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আরে যে যাহারে ভালোবাসে সে তারে ভোলে না, যে যাহারে ভালোবাসে সে তারে ভোলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এটা কি সকিনা আর জরিনার প্রেম নি? এটা হইল দয়াল নবীর সাথে আশেকের প্রেম। কেন করে না? পাগলা রাস্তায় দাঁড়াইয়া দেখবেন পাগলারে জিলাপি দিবেন, পাগলারে যদি কোন জিলাপি খাইবানি, পাগলা কইব না, মাথা লড়াইব। পাউরুটি খাইবানি, পাগলা মাথা নাড়াইব। পাগলারে বিরিয়ানি দিবেন, পাগলা কইব খাইতাম না। পাগলা কথাও কয় না, মাথা নাড়া। বিয়ার কথা কইলে পাগলেও হাসে, কিন্তু সে পাগল। একজন মজনু পাগল রাস্তায় দাঁড়াইয়া কয়, আল্লাহ গো তোমারে যদি পাইতাম, তোমারে কোলে নিয়া নিয়া ঘুরতাম। আয় হায়, আল্লাহ কি বাচ্চা যে আল্লাহরে কোলে নিব? আল্লাহরে কি দেখা যায়নি? কন্যা দেখা যায়নি? আল্লাহরে ধরা যায়নি। আল্লাহরে কয়, আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমারে ওই যে কি বাজার কয়টা রে, গুড়িসং বাজারের 1 নম্বর গরুর দুধ আইনা খাওয়াইতাম। 1 নম্বর কথাটা আইছে এই জন্য, কারণ দুধের মধ্যে ভেজাল আছে না নাই? গরু দুধ দেয় 1 কেজি, আপনি বানায়া লাইছেন 2 কেজি। এক মুরব্বীরে কইলাম, চাচা পানি দিছেন নি? কয় না দিলে তো লস। না দিলে কিটা লস? ও মুরব্বী, পানি দিলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নামাজ পইরা হইব কি, রোজা রাইখা হইব কি, হজ কইরা হইব কি? মুরব্বীকে বুঝি আর কইেন না। আবার কয়দিন পরে দেখা কইলাম, বাবাজি ওই দিন যে ওয়াজ কইরা কইলাম দুধের মধ্যে পানি দিয়ে নাওনার দেননি? কয় না, এই ভুলের আমি করি না। কয় আগে দুধের মধ্যে পানি দিতাম, আপনার ওয়াজ শোনার পরে এখন দুধে পানি দেই না, পানিতে দুধ দেই। কোনায় দুধ দেয়? কয় আগে বালতির মধ্যে দুধ নিয়ে পরে পানি দিতাম, আপনার ওয়াজ শোনার পরে এখন আগে বালতিতে পানি লই পরে দুধ ডালি। বুঝছে কেন? দেখছেন নি? দাদা নাতি গেছে ওয়াজ শুনতো খালের হেই পাড়ে, যাওয়ার পরে সারা রাত ওয়াজ শুনছে। শীতকাল, রাত্রেবেলা বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরার সময় দাদা কয়, নাতিরে আমারে অনুসরণ কর। কয় কেমনে? কেমনে পার হইবেন? কয় বিজা, যদি বিজ্জা বিজ্জা যাই তাইলে তো ঠান্ডা লাগবো, জ্বরাইব। একটা কাম কর, তুই আমারে দেখতে থাক, রাত্রেবেলা কেউ নাই, চারিদিকে অন্ধকার। দাদা এবার লুঙ্গিটারে আস্তে আস্তে তোলে আর খালের মধ্যে নামে। নাতি পিছন দিক দিয়া কয়, দাদা গো কি কামটা করলেন? হুজুর না এতক্ষণ গলা ফাড়াইয়া ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, আপনি কামটা করলেন কি? থাম, তোর বাপের জন্মের আগ থেকে আমি ওয়াজ শুনি, জীবনে কোনোদিন খালের হেই ফাড়ের ওয়াজ এই ফাড়ে। এখন আমাদের অবস্থা হইছে এইরকম, সারা রাত ওয়াজ শুনলাম, এখনো তো প্যান্ডেল কিছুটা খালি আছে। যখন দেখবো ইয়া নবী সালাম আলাইকা বইলা টান দিব, তখন দেখবেন প্যান্ডেলের জামা কাপড় সিটা হাঁদায় যাইব। আহারে বিরিয়ানির পাওয়ার, এই বিরিয়ানি খাইয়া হইব কি? নবীর মহাব্বতে এই মুহূর্তে যারা মাহফিলের মধ্যে বসে আছেন গো, খোদার কসম, খোদার কসম, হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আমার প্যারা নবী কয়, যারা মাহফিলের মধ্যে, এলেমের মজলিসের মধ্যে 1 ঘন্টা বসে থাকবে, তার আমল নামায় 40 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। ওই পাগলা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমারে কোলে নিয়া ঘুরতাম, দুধ খাওয়াইতাম, তোমার মাথার মধ্যে সরিষার তেল মাইক্কা আশ্রাইয়া দিতাম। সুবহানাল্লাহ।
মুসা নবী যাওয়ার সময় পাগলার কথা শুনে দমক দিয়া কয়, পাগলা কি কস, মাথা ঠিক আছে? কয় মাথা ঠিক থাকলে কি আর কইতাম নি? থাপ্পড় দিব। তুই জানোস না আমি ওই মুসা এক থাপ্পড়ে ছাগল মাইরা দিয়েছি, এক থাপ্পড়ে কিমতি বংশের একজনে মাইরা দিয়েছি। চিনোস না আমারে? কামনেরে তো চিনি, সাবধান আর কবি না। এটা যখন বলছে পাগলা কাঁপতে কাঁপতে ভয় একটা দৌড় দিছে। পাগলা যখন দৌড় দিল, আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেল। আল্লাহ আল্লাহ তুমি কই? আল্লাহ কয় আমি আসি, কিন্তু তোমার লগে কথা নাই। কেন গো মাবুদ? পাগলারে কেন দমক দিছ? কয় পাগলা তো উল্টা পাল্টা কয়। কয় তোমার কাছে মনে হইছে উল্টা, কিন্তু আমি আল্লাহর কাছে তো কথাটি ভালো লাগছে। আয় হা, আমি আল্লাহর কাছে কথাটি ভালো লাগছে। ও মুসা তুমি পারবানি আমারে এক টুকরা মানুষের গোশত আইনা দিতা? মুসা নবী কয় ফার্ম, এটা কোনো ব্যাপার হইলো? আমার উম্মতের অভাব আসেনি। কয় যাও না। মুসা নবী এবার আইয়া গোশত তালাশ করে, রাস্তার লগে যার লগে দেখা হয় কয় রে এই হুন, আল্লাহ চাইছে এক পিস গোশত, তো শরীর তখন কাটতে দিতি, মাথা খারাপ, আমনে ফাইলে আমনে দেন গা। এরে তুই না আমার উম্মত? কয় উম্মত হলে কি হইব? এই জন্য গোশত কাটতে দিতেইব? এটা তো আর আমগো নবীর উম্মত না, ঠিক না বলেন? আরেকজনের লগে দেখাই রে, আল্লাহ তো কইছে মানুষের গোশত লাগবো, দিবিনি? কয় পাইতাম না। ঘুরে আর ঘুরে কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব, গোশত পায় না। হঠাৎ করে ওই পাগলার লগে দেখা, পাগলারে ডাক দিয়া কয় পাগলা রে, তোমার তো দমক দিয়া তাড়াইয়া দিলাম, আমিও তো পেরেশান হইয়া গেলাম। ও পাগলা তোমারে বইলা লাভ হবে কি? তুমি তো পাগল। কয় বইলা দেখেন লাভ হইলে হইতেও পারে। কয় আল্লাহ কইছে মানুষের এক টুকরা গোশত নিত। পাগলা ডাক দিয়া কয় ও হুজুর কোন মানুষের কাছে গোশত পাইছেন নি? কয় পাই নাই, কেউ দিতে রাজি হয় না। কয় এক টুকরা কেন? আমি পাগলার কলিজাও যদি লাগে, আমার মাওলার জন্য আমার কলিজা ভাইরা নিয়া যা। মুসা নবী তুর পাহাড়ে যায় কাল্লা পাইছি পাগলারে। মুসা নবী কয় মুসা রে, তোমার গায়ের মধ্যেও তো গোশত ছিল, তুমি তো দিলা না। আমার পাগলায় তো রাজি হইয়া গেছে। ওরে যে নূরে নূরে নবী আমার, যে নূরে নূরে নবী আমার, থাকে আরশ বাড়ি, অজান খবর না জানিলে কিসের ফকিরি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গুনাহ করছেন পাহাড় সমতুল্য, যুবক বয়সে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, অসুবিধা কি? আল্লাহ তো বলছে আমার তওবার দরজা খোলা। একজন ব্যক্তি ৯৯টা মানুষকে হত্যা কইরা মাইরা ফেলাইছে। হঠাৎ করে মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, আমি তো একদিন মরে যাব, আমার সন্তান তো আমার কবরে যাবে না, আমার স্ত্রী যার নিয়ে রাত্রে ঘুমায়, যার জন্য আমার জীবনটা কোরবান, ওই স্ত্রী তো আমার সাথে কবরে যাবে না, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা কেউ যাবে না, আমি একা একা কবরের মধ্যে পড়ে থাকবো, আমার হিসাব তো কবরের মধ্যে আমি দেওয়া লাগবো। এই চিন্তা করে লোকটার মনের মধ্যে ভয় ঢুকে গেল। রাস্তার মধ্যে হাঁটে, কোন কাজ করলে আল্লাহ তারে মাফ করব কিছু জানে না, বুঝে না। হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে কয়, বাইরে জীবনে অনেকগুলা অন্যায় করছি রে ভাই, ৯৯টা মানুষরে মারছি, এই যে তলোয়ারি হাতের মধ্যে দেখো এখনো লাল হয়ে আছে। আল্লাহ
আল্লাহর ভয় ভিতরে ঢুইকা গেছে, তোমার কাছে জানতে চাই আমার এই গুনাহগুলা আমার আল্লাহ মাফ করবে কিনা। ওই ব্যক্তি না জান্না ফতুয়া দিছে, কয় না এতগুলা পাপ করছো আল্লাহ মনে হয় তোমারে মাফ করবে না। লোকটা মনের মধ্যে হতাশ হইয়া আরো রাগ হইল, একটা কোপ দিয়া এই লোকটারে মাইরা 100 ফুরাইল। 100 ফুরাইয়া লোকটা আবার হতাশ হইয়া ঘুরে, আল্লাহ যদি মাফ নাই করে তোমার কাছে সমাধানের জন্য আসছি, তুমি সমাধান দিতে পারো নাই, তোমারও থাকার দরকার নাই, চলে যাও। 100 খুন কইরা রাস্তা দিয়ে যখন হাঁটে রে বাপ, একজন মৌলবীর সাথে দেখা, আলেমের সাথে দেখা, হুজুর গো আমি এই পাপ করছি, বলেন দেখি আল্লাহ মাফ করবে কিনা। কেন আমরা আল্লাহর ওলির কাছে যাই? এবার আসেন, কেন আমরা উসিলা ধরি রে বাপ? আদম নবী তো আল্লাহরে বলছে, আল্লাহ আমারে মাফ কইরা দাও, অন্যায় কইরা ফালাইছি, তোমার হুকুম অমান্য করছি। আল্লাহ কয় যত পারো কান ধরে আদম, আমার বন্ধুর নাম যতক্ষণ না নিবা ততক্ষণ মাফ নাই। উসিলা লাগে না বেলে? উসিলা বেলে লাগে না। আল্লাহ কয় আদম রে, আমার বন্ধুর উসিলা না লইলে মাপ নাই। এই ব্যক্তি কয় বাইরে, ওই যে পাশের গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, বায়াত করায়, মানুষকে সবক দেয়, নামাজের শিক্ষা দেয়, রোজার শিক্ষা দেয়, যাকাতের শিক্ষা দেয়, হজের শিক্ষা দেয়। যাও তার কাছে যাইয়া কিভাবে তওবা করা লাগে তার কাছে তওবা করে বায়াত গ্রহণ করো। এই লোকের কথা তার কাছে ভালো লাগছে। ওই পাশের গ্রামের মধ্যে যখন রওনা দিছে, কথার কথা মনে করেন 200 কদম, ওই জায়গায় যাইতে হলে 200 কদম দিতে হবে, মানে 200 পাও দিতে হবে। এবার এই লোকটা যখন পথ দিয়ে রওনা দিছে তওবার নিয়তে, আল্লাহ কয় আজরাইল, ওই যে রাস্তা দিয়া আমার এক বান্দা যাইতেছে, তার জানটা কবজ কইরা লইয়া আইও। ওরে মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ। তুমি কাউরে রাখো পাঁচতলাতে, কাউরে রাখো গাছতলায়, মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ কয় আজরাইল, ওই ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে। আজরাইল কয় মাওলা গো, এই ব্যক্তি তো তওবা করতে এখনো পারে নাই, তার তো মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আল্লাহ কয় যা কইছি তা করো। জানটা কবজ করা হয়ে গেল। জান্নাত থেকে একদল ফেরেশতা আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা আসলো। জান্নাতের ফেরেশতা রূহটারে নিয়ে কয় আমরা জান্নাতের দিকে নিমু। তার আমল খুব ভালো, কয় কি আমল করছে? সারা জীবন তো খালি মানুষরে মারছে। জাহান্নামের ফেরেশতারা কয় এই লোকের ঠিকানা জাহান্নামে। জান্নাতি ফেরেশতারা কয় না গো না, এই লোকের ঠিকানা হবে জান্নাতে। তর্ক বিতর্ক যখন লেগে গেল, আল্লাহ কয় জিবরাইল তুমি যাও, ওই ফেরেশতাদের মাঝখানে তুমি লিডার, তুমি যাইয়া সমাধান কইরা দাও। এবার জিবরাইল আসছে, আয়েশা কয় আল্লাহ তো আমারে পাঠাইছে, তোরা থাম। ওই কি হইছে? আল্লাহ কইছে রাস্তাটা মাফার জন্য। মনে করো 200 কদম ওই হুজুরের বাড়িতে যাওয়ার রাস্তা। আল্লাহর এই বান্দা যদি 101 কদম হুজুরের বাড়ির দিকে যায় তাহলে 1 কদম বেশি হয়। যদি 100 থেকে কম হয় তাহলে কম হয়। রাস্তা মাফ, যদিও রাস্তাটা ওই দিকে বেশি ছিল। আমার আল্লাহ বান্দারে কেমনে মাফ করব? আমার আল্লাহ তো সেই কৌশল খোঁজে। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আল্লাহর কুদরত দিয়া আমার আল্লাহ রাস্তাটারে খাটো বানাইছে। আর ওই ব্যক্তির তওবাটারে আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছে।